নমস্কার বন্ধুরা, ইউনিক ভিলেজ ফুড উইথ বিশাখা এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আমাদের রেসিপি হবে, মাঠে যাচ্ছি, মাঠে দেখে কি পাওয়া যায় নিয়ে আসি, সেটা রান্না করব। দেখুন বন্ধুরা, আমাদের মাঠ পর্যন্ত যাওয়া লাগেনি, এখানেই পেয়ে গেছি, এখান থেকেই নিয়ে যাব। দেখুন, লেটা মাছ। আর ওইটা কি মাছ? দেখুন বন্ধুরা, জ্যান্ত মাছ, লেটা মাছ, এগুলোই আজকে রান্না করব। দেখুন বন্ধুরা, এই দিদি তুলে নিয়ে এসেছে শাপলা, এই যে নিয়ে যাচ্ছি, নিজে বাড়ি যে লেটা মাছ আর শাপলা রান্না করবো। চলুন। দেখুন বন্ধুরা, মাছ আর শাপলা নিয়ে আমি চলে এসেছি। এবার এখান থেকে কিছুটা মাছ আমি কেটে নেব, এতটা মাছ আমার লাগবে না। দেখুন বন্ধুরা, একটা আমি কেটে নেবো, এতে হয়ে যাবে। বন্ধুরা, মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, মাছটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার এই শাপলাগুলোকে বেছে নেব। দেখুন, এই শাপলাগুলোকে আমি বেছে নেব। শাপলাগুলো আমি বেছে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। শাপলাগুলো আমি কেটে নিয়েছি, এবার এগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব।
শাপলাগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এত এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে দেখুন রান্নাঘর পুরো ভিজা, রান্নাঘর ভিজা, উনুন ভিজা, প্রচুর বৃষ্টি হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হতে থাক, ততক্ষণ আমি মাছে একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলের ভিতরে আমি অল্প একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না বন্ধুরা, দেখুন, কেননা শাপলায় অনেক জল বেরোয়, তার জন্য আমি জল অল্প করে দিলাম। আমি জলে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এই হামানদিস্তায় করে বেটে দেবো। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটছে দেখুন, এবার আমি ভাজা মাছটা দিয়ে দেবো। একটুখানি ফুটে আসার পরে তারপরে শাপলা দেবো। শাপলাতে বেশি জাল লাগে না, অল্প জালে রান্না হয়ে যায়।
ঝোলের সঙ্গে মাছটা বেশ ভালো করে ফুটে গেছে, এবার শাপলা দিয়ে দেবো। বন্ধুরা, এবার তরকারিটাকে নামিয়ে নেবো ফোড়নের জন্য। ফোড়নের জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সেই বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। দেখুন কি করে ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। আমি ফোড়নে দেবো থেতো করে নেওয়া রসুন। হয়ে গেছে, এবার তরকারিটা দিয়ে দেবো। দেখেছেন কতটা জল বেরিয়েছে। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এখন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।